শঙ্করলাল চক্রবর্তী আবার বাংলায় ফিরছে, শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের নাম শোনা যাচ্ছে। আরে আমি তো বাঙালি, বাংলায় ছেলে, এখানে জন্ম, তো সেটা তো আমার কাছে খুব ভালো হবে, কিন্তু সেই সম্মানটা দিলে তবে তো যাবো। গোটা ভারতে কি আর কোনো স্ট্রাইকার পাওয়া গেল না? সুনীল ছেত্রীকে অবসর ভেঙে 40 বছর বয়সেও আবার ভারতীয় দলে ফিরে আসতে। এখন সমস্যা হচ্ছে তাদের সময় নেই খোঁজার সময়। আপনি বাংলার ছেলেগুলোকে, বাংলার দলগুলো চিনতে পারে না, এটা আফসোস হয়। তো এটা বরাবরই হয়ে এসছে, এটা আমাদের দেশের একটা কালচারের মধ্যে আছে। অন্যরা বেশি জানে, আমার ছেলেরা কম জানে। অনেকে বলেন যে আইএসএলে বিদেশি কোচের সহকারী হওয়া মানে হাতের পুতুল হয়ে থাকা। আপনি কি মনে করেন? নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তার নতুন করে এক্সট্রা টাইম বাংলায় অন্তত পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শঙ্করলাল চক্রবর্তী, আমরা তাকে অনেক দিন খুঁজছিলাম একটা সাক্ষাৎকারের জন্য, কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি ভুবনেশ্বরের একটি 5 তারা হোটেলে, যেখানে পাঞ্জাব এফসি দল রয়েছে এবং গতকালই ঘরের মাঠে উড়িষ্যাকে কার্যত দর্পচূর্ণ করে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব। এখন তাদের নেক্সট ম্যাচ কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে, তার আগে মুখোমুখি শঙ্করলাল চক্রবর্তী। সব বিষয় নিয়ে কথা হবে, বাংলার ফুটবল থেকে শুরু করে পাঞ্জাবের এই জার্নিটা, পুরো লং জার্নি, সেই সমস্ত বিষয় নিয়ে কথা হবে। প্রথমত শঙ্করলাল, আপনাকে স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। এবং যেটা প্রথমেই জিজ্ঞেস করবো যে গতকালের জয় শুধুই কি মিরাকেল, নাকি এর পেছনে একটা প্রপার প্ল্যানিং, প্রপার সমস্ত কিছু রয়েছে? না, আমি নিজের লাইফ থেকেই বিশ্বাস করি। আগে ভাবতাম মিরাকেল শব্দটা, এখন আমি ভাবি ইম্পসিবল ইজ পসিবল। আর এটা ঠিক আইএসএলে যেভাবে আমরা শুরু করেছিলাম, শেষের দিকটা সেভাবে আমাদের হয়নি। নানা কারণ হয় একটা লম্বা লিগের। তো সুপার কাপটাকে আমরা একটা পাখির চোখ করেছি এবং আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে, তো সেটার একটা সুফল বলতে পারো। তা সত্ত্বেও উড়িষ্যা অনেক কিছু ভালো ওপেনিং করেছিল আমাদের এগেনস্টে কালকে। গুড লাক যে আমরা সেটা থেকে বেঁচে গেছি। তো এখন নেক্সট অপোনেন্ট যে আছে সে আরও ডেঞ্জার, তাই আমাদেরকে আরও সতর্ক হতে হবে যদি সাফল্য পেতে হলে। এবং আপনি আরএফডিএল টিমটার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেক্ষেত্রে এবছর দলটা সেভাবে সাকসেস পায়নি, কিন্তু যদি ধরে নিই যে দলটা একটা ট্রানজিশন পিরিয়ডে রয়েছে এবছর, সেক্ষেত্রে পাঞ্জাব দলের এই সাফল্যের কারণটা কী? এক হচ্ছে, গত বছর আমি ইউথের হেড এবং ফার্স্ট টিম অ্যাসিস্ট্যান্ট করছিলাম। তো গত বছরই আমাদের যিনি টেকনিক্যাল ডিরেক্টর বা ফুটবল ডিরেক্টর আছেন, উনি এবছর আমাকে বলেছেন সম্পূর্ণ ফার্স্ট টিমটাকে দেখতে। ইউথটা আমি এবারে আর দেখিনি। 2 নম্বর হচ্ছে, গত বছরে যারা ইউথে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং দেশের বাইরে গিয়ে ভালো রেজাল্ট করেছিল, তাদের 7খানা প্লেয়ার আজকে ফার্স্ট টিমে খেলছে। তো সেই ইউথটা আবার নতুন করে তৈরি হতে তো একটু সময় লাগে, তাই এবছর ওই ব্যাচটা ভালো করতে পারেনি, কিন্তু তার তলায় 17-15 যারা এখন চ্যাম্পিয়নশিপ খেলছে এবং পরপর 2 বছর ড্রিম 11 চ্যাম্পিয়ন। পাঞ্জাবের গ্রাসরুট মানে তৃণমূল স্তর থেকে যে ফুটবলাররা উঠে আসেন, সেটা যদি একটু বলেন। এখানে নিজস্ব একাডেমি আছে, যেখানে 11 বছর, 13 বছর, 15 বছর, 17 বছর, 19 বছরের এজ গ্রুপের ছেলেরা থাকে। একটা বিশাল বড় একটা দক্ষযোগ্য চলে। 6খানা খেলার মাঠ আছে নিজেদের, ফার্স্ট টিমের তার সাথে আছে। তার উপর সারা পাঞ্জাব জুড়ে, আমি এক্স্যাক্ট বলতে পারবো না, প্রায় 250 থেকে 350খানা ট্রেনিং সেন্টার এই পাঞ্জাব সহযোগিতা করে আমাদের ফুটবল ক্লাব, যাতে ওখান থেকে যদি কোনো বেস্ট অফ দ্য বেস্ট পায় তাকে আবার একাডেমিতে নিয়ে চলে আসে। মানে ডাইরেক্ট একাডেমিতে কোনো চান্স নেই, আগে খোঁজা হয়, তারপর অল ইন্ডিয়া লেভেলে ট্রায়াল হয় এবং প্রত্যেকটা এজ গ্রুপে হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ যা থাকা দরকার সব কটাই আছে। এই নয় যে কম কোচ, কম কিছু। তার সাথে নিউট্রিশনিস্ট, তাদের ভালো থাকার ব্যবস্থা। যেহেতু আমাদের ক্লাবটা রাউন্ড গ্লাস পাঞ্জাব একটা ওয়েলবিং কোম্পানির উপর দাঁড়িয়ে, তাই কিভাবে একটি ছেলে বা একটি মেয়ে ভালো থাকবে, ভালোভাবে জীবনযাপন করবে, তাই এগুলো পুরো দেখা হয়। একটু আইএসএলের প্রসঙ্গে আসি। অনেকে বলেন যে আইএসএলে বিদেশি কোচের সহকারী হওয়া মানে হাতের পুতুল হয়ে থাকা। আপনি কি মনে করেন? দেখো, এখন আমাদের যে সিস্টেমে চলছে, এটা ছাড়া অপশন নেই। আমি যদি না করি অন্য একজন করবে, অন্য একজন যদি না করে অন্য একজন করবে।
এবং এই করতে করতেই নিশ্চয়ই কাজ করতে গেলে তো একটা অভিজ্ঞতাও সঞ্চয় হয়, করতে করতে ঠিক সুযোগ আসবে, সেটাকে আমাদেরকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে এবং নিজের কাজটাকে সৎভাবে চালিয়ে যেতে হবে। এই অভিমতটা কি ভুল? কোন অভিমতটা? এই যে তোমার সহকারী হিসেবে, বিদেশি কোচের সহকারী হিসেবে থাকা মানে নিজের কাজটা করতে না পারা, দলের মধ্যে এই হাতের পুতুল হয়ে থাকে, এটা কি ভুল বলে মনে হয়? না না, প্রত্যেক কোচেরই, সে দেশীয় হোক বিদেশি হোক, তাদের স্বপ্নই থাকে হেড কোচ হওয়া। আমারও আছে, কিন্তু সেটা যখন সুযোগ আসবে তখন করব। বাংলার ফুটবলে প্রীতম, প্রবীর, শুভাশিসের পর আর সেই তারকা ফুটবলার মুখ নেই বা নাম নেই, এটা কেন? দেখো, আমি এখনও বিশ্বাস করি বা বরাবরই বিশ্বাস করি, বাংলা, সাউথ মানে কেরালা, গোয়া, এখান থেকে যত বেশি ছেলে আসবে তত ভারতবর্ষের ফুটবল সমৃদ্ধ হবে। এই নয় যে আমাদের স্টেটে ভালো ফুটবলার নেই, কিন্তু কোথাও একটা নিশ্চয়ই গলদ হচ্ছে, যেটা আমি এখন এখানে বসে বলতে পারবো না, কারণ ওখানে আরও অনেক আমার চেয়ে বড় বড় প্লেয়াররা আছে, টেকনিক্যাল লোকেরা আছে, তারা আরও বেটার বলতে পারবে। সেক্ষেত্রে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে এবছর, সেখানে সেই ফুটবলাররাও ঠিক করে আইএসএলের নাকি স্ট্যান্ডার্ড নয়, এটা কি মনে করেন আপনি? হ্যাঁ, এটা বোধহয় মহামডানের কোচ ছিলেন যিনি, তিনি বলেছিলেন। সেটা ভুল প্রমাণ করে দিয়েছে রবি হাঁসদা, সেটা অল্প সময়ে জাত চিনিয়ে দিয়েছে। তাই এটা আর বলার অপেক্ষায় রাখে না যে সন্তোষ ট্রফি খেলে যে আইএসএলে চান্স পেতে পারে না, এটা ভুল রবি হাঁসদাই করে দিয়েছে। যে বাংলার ছেলেগুলোকে, বাংলার দলগুলো চিনতে পারে না, এ আফসোস হয় আপনার? ওই একটা কথা আছে রবীন্দ্রনাথের, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে স্বর্গসুখ আমার বিশ্বাস। তো এটা বরাবরই হয়ে এসছে, এটা আমাদের দেশের একটা কালচারের মধ্যেও আছে। অন্যরা বেশি জানে, আমার ছেলেরা কম জানে, তো এটা এইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। কাউকে কমপ্লেন করে লাভ নেই, আমি দেখেছি। তাই নিজেকে নিজের মতন করে এগিয়ে যেতে হবে, আর সাকসেস ঠিক আসবে। আপনি মোহনবাগানেরও কোচ ছিলেন, ব্যারেটো, সনি নর্ডির পর দিমিত্রি পেত্রাতোসকে কি বলা যায় যে মোহনবাগানের প্রাণভোমরা? না, আরও সময় হলে বলতে হবে। আরও সময়, কারণ মোহনবাগান টিমে যেসব প্লেয়ার খেলেছে বা এখন খেলছে, সবকটাই বলতে গেলে নক্ষত্র, এবং রিজার্ভ বেঞ্চে যা থাকে ওটা আরেকটা আইএসএল টিম হয়ে যাবে। আরেকটু সময় লাগে। আচ্ছা, মোহনবাগানের এই চূড়ান্ত সফলতা, আইএসএল শিল্ড, আইএসএল কাপ, কিন্তু তাদেরই প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, তারা আইএসএলে ব্যর্থ, সুপার কাপে প্রথম ম্যাচে হেরে কার্যত বিদায়। ইস্টবেঙ্গলের খামতিটা কোথায় থেকে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখো, এত দূর থেকে তো আমি বলতে পারবো না, তবে প্রচুর বন্ধুবান্ধব আছে, এবং যেহেতু এই ক্লাবে একসময় খেলেছি, এবং আমি একটা লেখাও লিখেছিলাম ইস্টবেঙ্গল এবং মোহামেডানকে নিয়ে, যে সেখানে আমি একটা বলেও ছিলাম যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, মানে আজ হয়তো অন্ধকার লাগছে, আগামী দিনে সূর্যটা উঠবে। তো এটা ওনাদেরকেই খুঁজে বার করতে হবে কোথায় গলদ। আমি দূর থেকে এভাবে বলতে পারবো না, কারণ দূর থেকে অনেক কিছু নেগেটিভিটি বলা যায়, ওটা খারাপ সেটা খারাপ, কিন্তু ওদেরকেই খুঁজতে হবে কোথায় আমাদের গলদ হচ্ছে। কোচ বলছেন দলের ভারতীয়রা ভালো ফুটবল খেলছে, কিন্তু বিদেশিরা সেরকমভাবে খেলতে পারছে না। অন্যদিকে ডেভিড লালানসাঙ্গা, তাকে নামানো হচ্ছে 70, 75, 80 মিনিট। এটা এক একটা কোচের একটা স্ট্র্যাটেজি। দেখো, সে হয়তো মনে করেছে যে প্লেয়ারকে এখন আমি চেঞ্জ করব না, এটা তার সম্পূর্ণ। এবার কখনো সে সাকসেস হবে, কখনো সাকসেস হবে না, এটাই নিয়ম। গোটা ভারতে কি আর কোনো স্ট্রাইকার পাওয়া গেল না? সুনীল ছেত্রীকে অবসর ভেঙে 40 বছর বয়সেও আবার ভারতীয় দলে ফিরে আসতে হলো। স্ট্রাইকার তো আছে, ডেভিড আছে, আরও কিছু আই লিগের এবছর একটা ছেলে খুব দারুণ করলো। এখন সমস্যা হচ্ছে তাদের সময় নেই খোঁজার সময়। আপনি তো, আপনাকে যখনই দেখি যে বিভিন্ন মাঠে যান, স্কাউট করেন, আপনার চোখে কি এরকম ফুটবলার পড়েছে? দু একটা যদি নাম বলেন। না, দু একটা নাম এই মুহূর্তে, যেহেতু আমি আইএসএল নিয়ে বিজি, তাই আই লিগের খুব কম খেলা দেখা হয়েছে। তবে যে খেলাগুলোকে আমরা দেখেছি সেখানে আমাদের নাম লেখা থাকে, যেহেতু আমাদের টিমে নেওয়ার জন্যে। তো কিন্তু আমি মনে করি না যে স্ট্রাইকারের অভাব আছে, কিন্তু খোঁজার অভাব আছে। কানাঘুষো শোনা যাচ্ছে শঙ্করলাল চক্রবর্তী আবার বাংলায় ফিরছে। না, এটা তো ঠিক। আমার পরিবার কলকাতায় থাকে, আমি যদি বাংলায় ফিরতে পারি আমার সবচেয়ে সুবিধে হয় পারিবারিক কারণটায়।
কিন্তু সেইভাবে আমি আটকে নেই। যেখানে কাজ পাবো করতে হবে, এক নিজের স্যাটিসফ্যাকশান, দুই ফ্যামিলিটাকেও তো চালাতে হবে, তাই যেখানে কাজ পাবো চালাতে হবে। এখন বাংলা যদি ডাকে তখন দেখতে হবে আমাকে কী সম্মান তারা দিচ্ছে। শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের নাম শোনা যাচ্ছে। না, এটা ভুল কথা। এবং বাংলায় যদি ফিরতে হয় আবার ফিরবেন? আরে আমি তো বাঙালি, বাংলায় ছেলে, এখানে জন্ম, তো সেটা তো আমার কাছে খুব ভালো হবে। কিন্তু সেই সম্মানটা দিলে তবে তো যাবো। বাংলায় সম্মানটা দিয়ে তবেই যাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাঞ্জাব কোয়ার্টার ফাইনালে আছে, আপনাদের লক্ষ্য কী থাকবে? দীর্ঘদিন কাপ যেতে এই পাঞ্জাব, সেক্ষেত্রে এই বছর কাপ দেওয়াটাই লক্ষ্য থাকবে? প্রত্যেক টিমেরই তাই লক্ষ্য থাকে। তা আমাদের এখন লক্ষ্য, যদি কাপ পেতে হয় তাহলে গোয়াকে হারাতে হবে। এবং টিমে বেশ কিছু ইনজুরি আছে, আমাদের 3টে ফরেনারই আমরা খেলাতে পারিনি, আরও 3টে, লুকা, ইভান, ফিলিপ। তারপর কালকের ম্যাচ খেলে এই গরমে আরও কিছু আপডেট আসছে, যা ছোটোখাটো ইনজুরি আছে, তো এগুলোকে ওভারকাম করে এগোতে হবে। আপনার ছাত্র পিন্টু মাহাতোরা আবার বাংলায় ফিরে আসছে, দল পাচ্ছে, আপনার কেমন অনুভূতি? না, আমার ছাত্র নয়। ছাত্র অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যদি তুমি পাড়ায় ছোটোবেলায় যে ট্রেনিংগুলো হয় না, যেরকম আমাদেরও হয়েছে, পাড়া দাদারা কোচিং করিয়েছিল, নান্টুদা, তো বড় ক্লাবে আর ছাত্র হয় না, আমরা সুযোগ দিয়েছি। আর যথেষ্ট বেশি, অরিজিৎ বাবু, পিন্টু, রেইনার ফার্নান্ডেজ, অনেক ইয়ং ছেলে আমাদের সুযোগ পেয়েছিল, শঙ্কর। তো ওরা যত খেলবে কি হয়, ভালো লাগে যে এই ছেলেটি আমার কোচিংয়ে ছিল, এখন আরও ভালো খেলছে। আক্ষেপ হয় যে আপনি হয়তো দূরদৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে বাংলার এই ফুটবলারটার উঠে আসার প্রতিভা রয়েছে, কিন্তু ঠিকভাবে সুযোগ পাচ্ছে না, তাকে যদি নিয়ে আসতে পারেন, এই আক্ষেপটা হয়, কিন্তু আপনার হাতে সেই সুযোগটা নেই। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের আক্ষেপ অনেক কিছুই হয়, ছোটোবেলা থেকে অনেক কিছুর ব্যাপারেই আক্ষেপ থাকে, কিন্তু সব কিছু তো হয় না, অনেক কিছু সিস্টেমের মধ্যে, সিস্টেমের বাইরেও যেতে পারবো না। তো তারপর পিন্টু মাহাতো যেখান থেকে বড় হয়েছে, দেখলে মানে শুনলে অত্যন্ত একদম, সেখানেও একটা চাকরি পেয়েছে, সে তার এখন ফ্যামিলিকে রান করতে পারছে। এইসব নানা রকম না প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমি মনে করি স্বপ্ন সবসময় বড় দেখতে হবে। যদি বড় স্বপ্ন না দেখা যায় তাহলে বড় হওয়া যাবে না। মোহনবাগানের দীপেন্দু, যে জুনিয়র যে দীপেন্দু বিশ্বাস, তাকে কেমন লেগেছে? দুর্দান্ত, অত্যন্ত ভালো। অনেক দিন পর একটা ডিফেন্ডার যে বলটা ধরছে, বলটা ক্লিয়ার করছে এবং সমান তালে পাল্লা দিচ্ছে। ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং পাঞ্জাবকে আপনার সাকসেসটা দিন, এবং আমরা বাঙালি হিসেবে বোধহয় গর্বিত হব যে পাঞ্জাব যদি সুপার কাপটা চ্যাম্পিয়ন হয়, একজন বাঙালিরও সেখানে অবদান থাকবে। যেখানে ইস্ট বেঙ্গল বিদায় নিয়েছে, মোহনবাগানরা জুনিয়র টিম নিয়ে আসছে, মোহামেডানও সেভাবে দলটা গুছিয়ে উঠতে পারেনি, সেক্ষেত্রে আপনি পাঞ্জাবের দায়িত্বে থেকে যদি পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করতে পারেন, সেটা বাঙালি হিসেবে বোধহয় আমাদেরও একটা গর্বের বিষয় হবে। দেখা যাক, বাকিটা তো সময় বলবে। একেবারে আমরা কথা বলে নিলাম শঙ্করলাল চক্রবর্তীর সঙ্গে, একবারে অকপট সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন, এবং ভুবনেশ্বর থেকে পূর্ব মেদিনীপুরের দুই বাসিন্দার কথোপকথন। ওনার বেড়ে ওঠা মহিষাদল, আমারও বেড়ে ওঠা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে, একেবারে ভুবনেশ্বরে দাঁড়িয়ে সুপার কাপে দুজনের কথোপকথন, এবং সব বিষয় নিয়ে, বাংলার ফুটবল থেকে শুরু করে পাঞ্জাব, সমস্ত বিষয় নিয়ে আলোচনা রইল শুধুমাত্র আপনাদের জন্য। এবং খেলার দুনিয়ার সব খবর পেতে আপনাদের কিন্তু নজর রাখতেই হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে, এবং অবশ্যই সুপার কাপের প্রতিটি আপডেট প্রতি মুহূর্তে দেখতে নজর রাখুন এক্সট্রা টাইম বাংলা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।